প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে আবারও আপনাদের সামনে চলে আসলাম। আপনারা সবাই সর্বপ্রথম শেয়ার করে নেবেন, লাইক দিবেন এবং আপডেটেড রাখবেন এই ভিডিওটাকে। বলেছিলাম না গতকালকে একটা ব্রেকিং নিউজ যে বিকাশ নূর তার সমঝোতার মধ্য দিয়ে এই তহিদ আফ্রিদিকে জামিনে বের করে আনছে এবং চেষ্টা করতেছে, এখন কনফার্ম না সে কি দেশে আছে না দেশ থেকে বের করে দিচ্ছে, এখনো সেটা জানা যায়নি। বিশাল এক অঙ্কে মধ্য দিয়ে, অর্থাৎ টাকার ট্রানজাকশনের মধ্য দিয়ে, 3 থেকে 4 কোটি টাকার একটা ট্রানজাকশনের মধ্য দিয়ে এই বিকাশ নূর খুনি তহিদ আফ্রিদিকে বের করে দিচ্ছে। আর সেটা হুসেনের মুখ থেকে এখন শুনে, তুই তহিদ আফ্রিদিকে ছাড়াইছিস, সেই তহিদ আফ্রিদিকে ছাড়াইতে গিয়া তারপরে কয় টাকা নিছিস না নিছিস কি করছিস, তহিদ আফ্রিদি কি ছাড়া পাইছে কিনা তোর পোস্টে কিন্তু সেই আলোচনায়। আমি তোরে এখন নতুন করে ধরছি কেন, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাই রাখি তহিদ আফ্রিদি জামিনে বের হয়ে গিয়েছে। তাকে খুব সুকৌশলে দেশ থেকে বের করে, আমি জানি না সে দেশ থেকে বের হইতে পারছে কিনা, বাট তাকে সুকৌশলে দেশ থেকে বের করার চেষ্টা চলছে। এই নুরু করেছে সবকিছুর একদম অর্গানাইজ করেছে এই নুরু। আপনাদের দেশবাসীর কাছে আমি আজকে ভিডিওতে বলে গেলাম, আমার এই ভিডিও থাকবে, আপনারা জানতে পারবেন, এই দেশের মিডিয়ার কাছে জানতে পারবেন, নাহলে আমি কনফার্ম হয়ে একদম তথ্য সহ আপনাদেরকে জানাই দিব। আপনারা এই 2-4 দিনের ভেতরেই বাংলাদেশের মিডিয়াতে জানবেন যে তহিদ আফ্রিদির জামিন হয়ে গিয়েছে। কিন্তু জামিনটা আসলে হয়ে গিয়েছে, সে বের হয়ে গিয়েছে, এটা নুরু করেছে, এই জন্য ওরা আমি ধরছি এবার। তুই আপনারা তো বিষয়টা অবগত হইলেন, আমি কিন্তু গতকালকে বলছিলাম 99%, আর আজকে যেহেতু ইলিয়াস হোসেন তার ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করছে, তার মানে 100%। আর কয়দিন পরে যখন এটা বের হবে যে এই তহিদ আফ্রিদির জামিন হয়েছে, তখন বিকাশ নূরকে আপনারা কি করবেন আমাকেও সেটা বলেন। আমি এই জিনিসটা জানতে চাই, জনতা কি বাসায় থাকবেন না বিকাশ নূরের ওই কি বলে প্রতিমন্ত্রীকে নিয়ে একটু টানাটানি করবেন, আমাকে একটু কমেন্টে জানাবেন। আর সবাই কিন্তু ভুলবেন না বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, তাহলে আপডেট থাকবে, তাহলে আপনাদের এবং সবার চোখের সামনে থাকবে। ধন্যবাদ সবাইকে।